আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সিডাব্লিউ ক্যালকুলেটরের বিভিন্ন ফাংশন, বাটনের সাথে পরিচয়, আবার আদার্স যেগুলো আছে, বেসিক জিনিস যেগুলো আছে সেগুলো দেখব। তো আমরা অনেকেই সিডাব্লিউ ক্যালকুলেটর কিনি, কিন্তু সেই ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানি না, কেননা সিডাব্লিউ ক্যালকুলেটরটা অনেক আপডেট এবং এটা নতুন একটা ক্যালকুলেটর। তো এই ক্যালকুলেটর কেনার পরে স্টুডেন্টরা একটু ভোগান্তির শিকার হয়। তো আমরা এই ক্যালকুলেটরটা আজকে দেখব। তো এটা হচ্ছে আমার কাছে আছে ক্যাসিও এপেক্স 991 সিডাব্লিউ ক্যালকুলেটর। তো আমরা প্রথমে বাটনগুলোর সাথে পরিচয় হব, কোন বাটনের সাথে কী কাজ। আর এই চ্যানেলে আমি আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে সিডাব্লিউ ক্যালকুলেটর দ্বারা এইচএসসি এবং এইচএসসি এবং অ্যাডমিশনের যত প্রকার ম্যাথ আছে ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব, তাহলে আমাদের ভর্তি পরীক্ষায় নৈবেত্তিকে বা বোর্ড পরীক্ষায় নৈবেত্তিক এমসিকিউগুলোতে অনেক অল্প সময়ে আমরা সলভ করতে পারবো। তো ধীরে ধীরে দেবো। তো সেই প্রসঙ্গে আজকের আমার ক্লাসটা হচ্ছে ফার্স্ট ক্লাস, আর এটা আমাদের নতুন চ্যানেল। তো এই চ্যানেলে তোমরা যারা এই ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে রাখবা যদি শিখতে চাও আর কি। কেননা এখানে এই এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশনের সব কিছু কমপ্লিট করা হবে ক্যালকুলেটরের। যত বেসিক থেকে অ্যাডভান্স লাগে, বেসিক থেকে যত প্রকারের অ্যাডভান্স লাগে সব আমরা কমপ্লিট করে দেবো। তো আজকে আমরা সেই প্রসঙ্গে দেখাবো, একদম বেসিক ক্লাসটা নেব আজকে আমরা। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। হ্যাঁ, এগুলো ভিডিওগুলো তোমরা প্লেলিস্ট আকারে পেয়ে যাবা আশা করি, একদম ফ্রিতেই। তো আমরা প্রথম দেখব, এটা আমাদের হলো সিডাব্লিউ ক্যালকুলেটর। তো প্রথমে আমি দেখাবো ক্যালকুলেটরে কীভাবে কাজ করতে হয়, কীভাবে কী করতে হয় সব কিছু আর কি। তো প্রথমে ক্যালকুলেটর আমাদের ওপেন করতে হবে। তো ক্যালকুলেটরটা ওপেন করার জন্য প্রথমে এখানে উপরে 1 বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে। তো 1 বাটনে প্রেস করলে ক্যালকুলেটরটা অটোমেটিকলি অন হয়ে যাবে। তো অন হওয়ার পরে এবং অফ করাটা আমি দেখাচ্ছি, যেহেতু এগুলো একদম বেসিক কথাবার্তা, এগুলো তোমরা যারা আগে থেকে পারো তারা স্কিপ করতে পারো আর কি। এবং শিফট পরে এসি বা উপরে লেখা আছে অফ, এখানে যদি প্রেস করি তাহলে ক্যালকুলেটরটা অফ হয়ে যাবে। তো আমরা আবার ক্যালকুলেটরটা অন করলাম, অনে প্রেস করে। তো এখন থেকে আমি যেগুলো শেখাবো এগুলোটাও একটু মনোযোগ দিয়ে দেখবা, যারা পারো তারাও দেখবা, যারা পারো না শিখতে চাও তারাও দেখবা, কেননা একটা রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ, ভিডিওটাও অল্প ভিডিও হবে, দেখতে থাকো তোমরা। তো সিডাব্লিউ ক্যালকুলেটর কেনার পরে আমরা ভাবি যে আমার ক্যালকুলেটরটা আসল কি নকল, এটা নিয়ে কনফিউজ থাকে সবারই। তো এই কনফিউজটা দূর করার জন্য আমরা প্রথমে ক্যালকুলেটর কিনতে গেলে ক্যালকুলেটরটাকে চেক দিয়ে নেব যে ক্যালকুলেটরটা আমার আসল কি নকল। তো ক্যালকুলেটরটা চেক দেওয়ার জন্য প্রথমে আমাদের যা করতে হবে, আমাদের উপরে দেখতে পাচ্ছ তোমরা একটা সেটিং নামে একটা অপশন আছে, এই সেটিংয়ে আমরা ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা নিচে আসব, গেট স্ট্যান্ডার্ড একটা অপশন দেখতে পাচ্ছ তোমরা। তো গেট স্ট্যান্ডার্ডে আসার পরে আমরা ওকেতে চাপ দেব। দেখতে পাচ্ছ একটা কিউআর কোড ওপেন হচ্ছে, আমি আবার দেখাচ্ছি। প্রথমে সেটিংয়ে আমরা ক্লিক করব, তারপরে গেট স্ট্যান্ডার্ডে যাব। তো আমাদের একটা কিউআর কোড দেখা যাচ্ছে। তো এই কিউআরটা তুমি ফোনে স্ক্যান করবা, স্ক্যান করলে তুমি দেখতে পারবে যে ক্যালকুলেটরটা কি আসল নাকি নকল। অবশ্যই আসল ক্যালকুলেটরটা হলে কিউআরটা দেখাবে, আর যদি নকল হয় তাহলে তো দেখাবে না। অথবা তোমরা আরেকটা দেখতে পারো যে তোমরা এখানে একটা সূর্যের মতো, মানে কর্নারে দেখো একটা সূর্যের মতো চিহ্ন দেখা যাচ্ছে। তো এই সূর্যের মতো চিহ্নটা যদি তোমরা ক্যালকুলেটর অন করার পর যদি থাকে তাহলে মনে করবো ক্যালকুলেটরটা আসল। আর যেগুলো নকল ক্যালকুলেটর সেগুলো থাকে না। দেখো আমি দেখাচ্ছি, এটা ক্যালকুলেটরটা যদি এখানে একটা সোলার দেওয়া আছে, সোলারে যদি আমি হাতটা লাগাই তাহলে সূর্যের মতো চিহ্নটা থাকবে না। দেখো তোমরা দেখতে পাচ্ছ নাই। আর দেখো আমি হাত সরিয়ে নিলে আবার দেখা যাবে, দেখলা? আমি আবার দেখাচ্ছি একটু, দাঁড়াও আমি লাইটটা একটু কাছে নিয়ে আসি। হ্যাঁ, এবার হয়েছে। দেখো আমি সোলারে যখন হাতে ঢেকে দেবো তখন ওই সূর্যের মতো চিহ্নটা থাকবে না, দেখো নাই। আবার আমি হাত সরিয়ে নেব, চিহ্নটা আসবে। তো এইভাবে তোমরা ক্যালকুলেটরটা চেক দিতে পারো যে ক্যালকুলেটরটা আসল কি নকল। তো ক্যালকুলেটরটা চেক দেওয়ার পরে তোমরা কিনবা, অবশ্যই সিডাব্লিউ কিনবা। কেন বর্তমানে আমরা জানি ক্যাসিওর এফএক্স 99EX পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও এটা অনেক রেয়ার। তো ইন্টারমিডিয়েটে অঙ্কগুলো করার জন্য সিডাব্লিউ ক্যালকুলেটরটা বেস্ট। হ্যাঁ, তো তোমরা যদি কেউ যদি এফএক্স
এক্সটা পাও তাহলে ওটা নিয়ে নেবা, কারণ ওটা অবভিয়াসলি ভালো একটা ক্যালকুলেটর, ফাংশনগুলো ইজি। আর যদি ওটা না পাও তো কাজ তো চালাতে লাগবে, তো তোমরা সিডাব্লিউটা নিতে পারো। এবং সিডাব্লিউটা ওই দুটো একই কাজই কভার করে। এপেক্স 99 ইএক্সটা একটু স্লো কাজ করে, কিন্তু বাটনগুলো একটু ইজিলি, কিন্তু সিডাব্লিউটা একটু ধীরে কাজ করে, কিন্তু বাটনগুলো একটু কমপ্লেক্স, মানে ভিতরে ঢোকে ফাংশনগুলো সলভ করতে হয়। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম এগুলো সিম্পল ব্যাপার। একটা ক্যালকুলেটর কিনবো কীভাবে সেটা চেক দেবো আসল কি নকল, এটা দেখলাম। এখন যেগুলো দেখবো এগুলো একটু ইম্পর্টেন্ট, তো তোমরা এগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। তো প্রথমে আমরা কিছু দেখি, সেটিংয়ে দেখি আমরা কী কী রয়েছে। তো প্রথমে আমরা ক্যালকুলেটরটি রিসেট দেওয়া শেখাবো। তো রিসেট দেওয়ার জন্য আমাদের প্রথমে সেটিংয়ে চাপ দিতে হবে, তারপরে আমাদের দেখো লেখা আছে নিচে রিসেট। তো এই রিসেটে আমরা আসবো, এসে ওকেতে আমরা ডাবল প্রেস করব, তাহলে ক্যালকুলেটরটি রিসেট হয়ে যাবে। এবং দেখো আমার ক্যালকুলেটরটি রিসেট হয়ে গেল। তো রিসেট করে নেওয়াটা ভালো, কেন ক্যালকুলেটরটি রিসেট যদি তুমি না করো তাহলে তোমার বন্ধু বান্ধবেরা যদি ক্যালকুলেটরে কোনো ফাংশনে যেয়ে থাকে বা কোনো ফাংশনে যে অঙ্কগুলো করে বা অ্যাঙ্গেল চেঞ্জ করে নেয়, রেডিয়ান, ডিগ্রি, গ্রেডিয়ান এগুলোতে নিয়ে যদি করে, তাহলে দেখবা তুমি পরবর্তীতে অঙ্ক করতে গেলে সেগুলো মান, মানে অঙ্ক তুমি ঠিকই বসাচ্ছ কিন্তু মানটা তুমি ভুল পাবা, সেই সম্ভাবনাটা থেকে যায়। তো এই সম্ভাবনা বা এই ভুলটা যাতে না হয় এই জন্য ক্যালকুলেটরটি রিসেট করে তোমার অঙ্কগুলো করা ভালো, তাহলে কোনো সমস্যা হওয়ার সম্মুখীন হবে না। তো দেখো আমরা ক্যালকুলেটরটি আবার দেখাই কীভাবে রিসেট করতে হয়। প্রথমে সেটিং, তারপরে রিসেট অপশনে এসে মাঝখানে চাপ দেবা, তাহলে ক্যালকুলেটরটি রিসেট হয়ে যাবে, এখন নতুন হয়ে যাবে। তো আমি দেখাই, তোমাদের অনেকেই আছে যে ক্যালকুলেটর কিনে আনার পরে দেখো যে তোমরা এই লেখাগুলো ভালো মতো স্পষ্ট দেখতে পাচ্ছ না। তো এটা হয় মেইনলি ক্যালকুলেটারে, তোমরা জানো মোবাইলে যেরকম আমরা ব্রাইটনেস বাড়াতে পারি কমাতে পারি, সিডাব্লিউ ক্যালকুলেটারে এই সুযোগটি আছে যে তুমি তোমার ইচ্ছা মতো ব্রাইটনেসটা বাড়াতে পারবা আবার কমাতে পারবা। এর জন্য তোমাদের করতে হবে সেটিং অপশানে আসবা, তারপরে তুমি সিস্টেম সেটিংসে আসবা, দিবা, তারপরে দেখো অনেকগুলো অপশন আছে, প্রথম অপশনে তুমি ক্লিক করবা। আমি আবার দেখাই, প্রথমে তুমি সেটিংয়ে চাপ দেবা, তারপরে প্রথম যে অপশনটা আছে সেই অপশনে আসবা, প্রথমে তুমি সেটিংয়ে চাপ দিবা, প্রথম যে অপশন আছে সেটা না যে একটু নিচের অপশনে সিস্টেম সেটিংস এই অপশনে আসবা, তারপর প্রথম যে আছে কন্ট্রাক্টস এই অপশনে ক্লিক করে দেবা। তারপরে তুমি এখানে যদি চাপ দাও তাহলে দেখবা তোমার এটা কমে যাচ্ছে, মানে লাইটটা কমে যাচ্ছে। হ্যাঁ, লাইটটা একবার কমে যাচ্ছে, আবার তুমি এখানে যখন চাপ দেবে দেখো লাইটটা বাড়তেছে, কিন্তু বাড়তেছে, মানে ব্রাইটনেস বাড়তেছে। আবার এখানে চাপ দিলে তুমি ব্রাইটনেসটা কমাতে পারছো। তো এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো ব্রাইটনেস বাড়াবা কমাবা এবং তোমার ইচ্ছা মতো করে নিতে পারবা। আমি আবার দেখাই, সেটিংয়ে যাবা, সিস্টেম সেটিংয়ে আসবা, তারপরে কন্ট্রাস্ট যেটা আছে প্রথমে ওটাতে চাপ দেবা, এখান থেকে ব্রাইটনেস তুমি কম বেশি করে তোমার ইচ্ছা অনুযায়ী নিতে পারবা। তো আমরা ব্রাইটনেস বাড়ানো কমানো দেখলাম, ক্যালকুলেটর রিসেট মারা দেখলাম, এগুলো দেখলাম। এখন আসি আমাদের ক্যালকুলেটর বিভিন্ন ফাংশন আছে, সেই ফাংশনগুলো দেখতে। প্রথমে আমরা ক্যাটালগ একটা অপশন দেখছি, ক্যাটালগে আসলে তো সিডাব্লিউর সব কাজগুলো করা হয়। তো তোমরা এই ক্যাটালগে চাপ দেবা, তারপর দেখো ফাংশন অ্যানালাইসিস, তো এখানে চাপ দেবা, যত প্রকার ফাংশন আছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, তারপরে সূচক, লগারিদম সবগুলোই এই ক্যাটালগে এসে ফাংশন অ্যানালাইসিস এই জায়গাতে পাওয়া যাবে। তো ফাংশন অ্যানালাইসিস এই জায়গাতে আসবা, দেখো প্রথমে আছে ডিফারেন্সিয়েশন, এখানে চাপ দিলে তোমরা এখান থেকে ডিফারেন্সিয়েট করে অঙ্ক করতে পারবা। কিন্তু তোমার হলো এপেক্স 99 ইএক্সটাতে এখানেই দেখো ওপরেই বাটন দেওয়া থাকে, আর সিডাব্লিউতে তোমাদের ফাংশনের ভিতর ঢুকে ফাংশন সলভ করতে হবে। এখানে গেলে তুমি এখান থেকে ডিফারেন্সিয়েশন করতে পারবা, তারপরে তুমি এখান থেকে ফাংশনে যা দেখো ইন্টিগ্রেশন করতে পারবা, ইন্টিগ্রেশন মান বসে দিলে ইন্টিগ্রেশনের রেজাল্ট দেবে। তারপরে তোমরা ফাংশনে যাই ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, তারপরে সামেশন এটাও করতে পারবা। তারপরে তোমরা এখান থেকে ফাংশন অ্যানালাইসিসের ভিতর যাবা, তারপরে লগারিদম অর্থাৎ লগে যে সকল অঙ্ক আছে সেগুলো করতে পারবা।
লক আবার এখানেও আছে, তুমি এখান থেকেও করতে পারো, ওখান থেকেও করতে পারো, সমস্যা নাই, যেখান থেকেই করতে পারবে। লকের দুটো ফাংশন, একটা দেখো এখানে দেখো লেখা আছে লক, এখান থেকেও তুমি করতে পারো, আবার তুমি ফাংশনের ভেতরে যেয়ে ফাংশন অ্যানালাইসিসের ভেতরে ঢুকে এখানে লগারিদম এটাও এখান থেকেও করতে পারো। তো তোমার যেটা উচিত, হ্যাঁ, তুমি যেখান থেকেও খুশি তুমি সেখান থেকে করতে পারবা, কোনো সমস্যা নেই। তো এটা আমাদের ক্যাটালগের ফাংশন অ্যানালাইসিস এখানে গেল। তারপরে আমরা নিচেরটায় আসি, এখান থেকে দেখো তোমাদের কিছু আছে সি, তারপরে ওই তো তোমরা হলো দ্বিপদী বিস্তৃতি করো, তো সেখানে সি এর প্রয়োজন হয়, সেগুলো এখান থেকে তোমরা করতে পারবা। তারপরে আসি এখান থেকে তোমরা কোণ চেঞ্জ করতে পারবা, অর্থাৎ তোমাদের যদি ডিগ্রির প্রয়োজন হয় তাহলে তুমি এখান থেকে ডিগ্রিতে আসতে পারবা, রেডিয়ান হলে রেডিয়ান, গ্রেডিয়ান হলে গ্রেডিয়ান, এগুলোভাবে তোমরা কোন এখান থেকে কোনটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। আমাদের অনেক সময় অনেক অ্যাঙ্গেলই দরকার পড়ে, তো এখান থেকে তোমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিয়ে সেই অনুযায়ী অঙ্কগুলো করে নিতে পারবা। তারপর এখান থেকে তোমরা সাইন কস ট্যান এগুলো নিয়ে ইউজ করে অঙ্ক করতে পারবা, সমস্যা হবে না। আবার তোমরা যদি বিভিন্ন যে এগুলো আছে, যেমন ধরো তোমার ইলেকট্রনের ভর, তারপরে প্রোটনের ভর, এগুলো তোমরা ইলেকট্রনের চার্জ, এগুলো তোমরা দেখবা সিডাব্লিউতে সেভ করা আছে, হ্যাঁ, তো এখান থেকে তোমরা নিয়ে আসতে পারবা। তারপর দেখো এখানে অনেকগুলো ধ্রুবক, যেমন হয়তো প্লাঙ্কের ধ্রুবক কত 6.6 × 10⁻³ -34 এত প্লাঙ্কের ধ্রুবক, এখান থেকে তোমরা প্লাঙ্কের ধ্রুবকটা দেখতে পারবা। তারপরে তোমরা ধরো আলোর বেগটা কী আছে তোমার মনে নাই, আলোর বেগ কী, তুমি ক্যাটালগে এসে নিচে আসবা, নিচে আসার পরে তুমি হলো ক্যাটালগে এসে নিচে আসার পরে তুমি দেখবা যে আলোর বেগ কী, এগুলো কি, যেমন দেখো আলোর বেগ এখানে সি আছে, সিতে আলোর বেগ বোঝায়, সিতে চাপ দিবা এবং এখানে চাপ দিবা, তাহলে তুমি আলোর বেগটা দেখতে পাবে। এখানে 9 যদি তুমি সায়েন্টিফিকে নাও তাহলে এখানে ফরম্যাট চেঞ্জ, ফরম্যাটে দিবা, নিচে আসবা, নিচে তো সায়েন্টিফিক নোটেশন এই জায়গায় চাপ দেবা, দেখো 10⁻⁶। তো এখানে যদি তুমি এটা সামনে দাও তাহলে 3.3 × 10⁻⁸, হ্যাঁ, ওটাই আলোর বেগ। এখানে একবার অ্যাকুরেট মানটা দেওয়া আছে, তো অ্যালগোরিদম করা আছে এভাবে, তো এখান থেকে তোমরা এগুলো মান ইউজ করতে পারবা। তারপর আরও আছে আমি দেখাচ্ছি। তারপরে সাইন কন্ট্রাক্ট, এখানে তুমি মান ইউজ করতে পারবা। তারপরে এখানে এন মিউ, তারপরে ইর মানটা কত, ইলেকট্রনের চার্জ কত 1.6 × 10⁻⁻19 কুলম, এত ইলেকট্রনের চার্জ, এগুলো কিন্তু মনে রাখার জিনিস না। যদি ক্যালকুলেটরটা তোমাদের সঙ্গে থাকে তাহলে তোমরা সব কিছু ইজিলি করতে পারবা, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যাই হবে না আর কি। তো এখান থেকে তোমরা এগুলো দেখতে পারবা। আরও আছে, তোমরা একটু ঘাটাঘাটি করবে, হ্যাঁ, ঘাটাঘাটি করবে। তারপরে এখান থেকে তোমরা এরিয়া, মিটার স্কোয়ার থেকে এরিয়া, তোমরা মিটার থেকে সেন্টিমিটার এগুলোতে নিতে পারবা, তোমরা এগুলো দেখবে, হ্যাঁ, এগুলো তোমরা, আমি একবারে সব কিছু দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কি। তো এখান থেকে তোমরা এগুলো করে নেবা, যেতে পারবা না আমাকে কমেন্টে জানাবা যে ভাই এটা হচ্ছে না, এটা আমাকে বলে দেন, তো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো এটা আমরা দেখালাম ক্যাটালগসের কাজ। তারপর টুলস, এটার কাজ আছে, এটার কাজ আমি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে, যেমন ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, তারপরে ইনভার্স ম্যাট্রিক্স, তারপরে বিপরীত ম্যাট্রিক্স, এগুলো যখন আমি করাবো না, হ্যাঁ, যখন এগুলো করাবো তখন তোমাদের এই টুলস অনেক কিছু আদার কাজ হবে। এখন আমি দেখাই তোমাদের এখান থেকে এগুলো কি। তো এগুলো তোমার হলো ইকুয়েশন সলভ করে, এগুলো সবগুলোই আমি ভিডিও দেখাবো। কমপ্লেক্স নাম্বারে ম্যাথগুলো আছে, এগুলো বিভিন্ন যখন করবা, ভেক্টর করতে হলে ভেক্টরের ভিতরে আসে করতে হবে। তারপরে তুমি যদি ম্যাট্রিক্স করতে চাও, ম্যাট্রিক্সের ভিতরে এসে চাপ দিয়ে করতে হবে। যেটাই করতে চাও সেই ফাংশনের ভিতর ঢুকে সেগুলো অ্যানালাইসিস করে কাজ করতে হবে। তো এগুলো আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, সমস্যা নাই। তোমরা এই পর্যন্ত আজকে, তো এখানে যে ফরম্যাট চেঞ্জ করতে পারবো তোমরা, আমি দেখাইছিলাম। তো এই পর্যন্তই আজকে, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে ফাংশন, কীভাবে অঙ্কগুলো করতে হয়। আর একটা অঙ্ক করতে গেলে দেখবা যে অনেক কিছু ফাংশন চেঞ্জ করা লাগছে, অনেক কিছু করতে হচ্ছে, তো এগুলো করতে গেলে দেখবা তোমরা আরও অনেক কিছু শিখতে পারবা। কিন্তু আমি এই ভিডিওতে সব কিছু বললাম না, হ্যাঁ, আমি যখন অঙ্কগুলো করে দেখাবো তখন তোমাদেরকে দেখাবো যে আরও তোমরা অনেক কিছু শিখতে পারবা। তোমরা যদি সিডাব্লিউতে প্রো হতে চাও তাহলে চ্যানেলটি, এটা নতুন চ্যানেল, আবার মনে করবা যে নতুন চ্যানেলে কী হয় না হয়, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আশা করা যায় তোমরা ভালো কিছু করতে পারবা এবং এই নতুন চ্যানেলটার থেকে তোমরা অনেক ভালো কিছু শিখতে পারবা, অর্থাৎ সিডাব্লিউতে পুরো হতে পারবা আর কি। তো আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই।